এক সাহাবী নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। ও নবীজি, আপনার কথা আমার সব সময় মনে হয় গো নবী, আপনারে বইলা আমি একটা মুহূর্ত থাকতে পারি না। নবী, যখন আমার মহব্বতের দরজার বাঁধ ভেঙে যায়, আপনার দরবারে চলে আসি, আপনারে প্রাণটা বইরা দেখি। ও নবী, আজকে আমি বড় টেনশনে পড়ে গেছি, চিন্তায় পড়ে গেছি। আপনি হইলেন নবী, আমি হইলাম সাধারণ একজন উম্মত। আমি যদি জান্নাতীও হই, ও নবী, আপনি তো জান্নাতি হবেন 100%। আপনি হইলেন নবী, আপনি নবীদের সাথে জান্নাতে থাকবেন, আর আমি সাধারণ মানুষ, আমি তো আর নবী না, আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না। ও নবী, দুনিয়াতে আপনার কথা মনে হইলে দৌড়ে এসে আপনার দেখে অন্তরাত্মারে প্রশান্ত করি। আমি যদিও জান্নাতি হই, আমি তো আর নবী না, আমি তো জান্নাতে যাই আপনার সাথে দেখা করতে পারবো না। ও নবী, তখন আমার কি হালত হবে? ও নবী, তখন আমি কেমন করব? পয়গম্বর কোনো জবাব দেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ কইরা রইলেন। আল্লাহর নবী চুপ করে রইলেন। আল্লাহ তাআলাকে জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল রে, তাড়াতাড়ি জমিনে যাও, দেখোস না আমার নবীর দরবারে কত প্রেমের আলাপ চলে, যা তাড়াতাড়ি কোরআনের একটা আয়াত লয়ে যা। এই সাহাবীর শানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। জিবরাইল আয়েশা বলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। একটু চিল্লায়া আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এখানে আল্লাহ বড় একটা খুশখবরি দেয় আশিক রাসূলদের জন্য। জিবরাইল আয়েশা নবীকে জানাই দেন, নবী আপনার আশিককে আপনি জানাই দেন, তার কোনো টেনশন নাই। তার কি নাই? টেনশন নাই। দুনিয়ায় মনে পড়লে যেমন আপনার দরবারে আসে, হাসরের ময়দানেও সে আপনার দিদার পাবে। কেমনে কেমনে আল্লাহ তাআলা জানাই দেয়, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল, আল্লাহ বলে যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা, তাদের সাথেই তারা জান্নাতে থাকবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন এক মহিলা আসতে আয়েশা বলে, ও গো মা আয়েশা, আপনি আপনার হুজরা খানা খুলে দেন, আমি নবীর রওজা জিয়ারত করতে চাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা খানা খুলে দিলেন। ওই আগন্তুক মহিলা, আশিক রাসূল মহিলা, নবীর রওজার পাশে দাঁড়ায়া হাউমাউ কইরা কান্না আরম্ভ করল। ওই জায়গায় কানতে 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 আল্লাহর বান্দির প্রাণ বের হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের রওজার পাশে দাঁড়ায়া নবীর প্রেম প্রকাশ কইরা হাউমাউ কইরা কান্নাকাটি কইরা জান বের কইরা দিছে। এরা ছিল আশিক রাসূল। এরা কি ছিলেন? এরা ছিলেন সাচ্চা আশিক রাসূল। আমরা মুখে আশিক রাসূল দাবি করি, কিন্তু কাজে কর্মে তা কখনো প্রকাশ পায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا
ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারে না, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে তার ছেলের চাইতে, তার পিতার চাইতে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে। এখন ও মুসলমান, আপনারা বলেন, আমি কি আপনি পেরেছি আমার নবীকে আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসতে পারি নাই? আমি কি পেরেছি আমার পিতার চাইতে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে? আপনি কি পেরেছেন? একটু আওয়াজ দিয়া বলেন না, পেরেছেন কি এরকম ভাবে ভালোবাসতে পারেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। একটু আমার দিকে তাকায় বলেন না, কি বলছে ওমর? চাচারা ঘুমান যাবেন আজকে, এদিকে তাকায় শুনবেন। পয়গম্বরকে ওমর ডাকতে বলে, নবী গো, ও নবী, আমি আপনারে ভালোবাসি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকদা বললেন, ওমর রে, তুমি কি তোমার জীবনের চাইতে আমারে বেশি ভালোবাসো? সাহাবাদের ভিতরে যা ছিল মুখে তারা তাই প্রকাশ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, না গো পয়গম্বর, না, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, ওমর রে, তাহলে তো এইটা ভালোবাসা হলো না। আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। ও মা, ও ভাই, ও বন্ধু, খুব খেয়াল করে শুনেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নিচু হয়ে রইলেন, মন রে প্রস্তুত কইরা কিছুক্ষণ পরে ডাকদা বলে, নবী গো, এখন, ও নবী, এখন এই মুহূর্তে আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। ও নবী, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। পয়গম্বর ডাকদা বলেন, আল আনিয়া ওমর, এ ওমর রে, এতক্ষণে ভালোবাসা হয়েছে। এতক্ষণে কি হয়েছে? ভালোবাসা হয়েছে। আচ্ছা, আমরা কি কোনোদিন এরকম ভালোবাসা প্রকাশ করতে পারছি? পারি নাই তো। আমরা হলাম জিলাপি রাখে আশেক, 5টা জিলাপি পাইলে 10 মিনিট বৈশা বৈশা দরুদ পড়তে পারি। জিলাপি নাই, দরুদ নাই। সাহাবায়ে কেরাম নবীর প্রেম প্রকাশ করতে যায় জীবন দিয়া দেয়, আর আমরা নবীর প্রেম প্রকাশ করতে যাই গামও বের করতে পারি না। আহারে, আমরা কত কপাল পুরা মুসলমান। নবী প্রেমের কত কথা শুনলাম, চোখ দিয়া কোনোদিন এক ফোঁটা পানিও বের হইল না। তো ওনারা কোথায় ছিলেন, আমরা কোথায়? কিতাব লেখে মসজিদে নববীর মধ্যে শুরুর দিকে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে মিম্বার ছিল না। এখন যেমন প্রত্যেকটা মসজিদের মধ্যে মিম্বার আছে, এই মিম্বারে বৈশা ইমাম সাহেব বয়ান দেয়, জুমার খুতবা দেয়, পেছন দিক থেকে লোকজন দেখতে পারে। এমন একটা সময় ছিল মসজিদে নববীতে মেম্বার ছিল না। নবীজি একটা খেজুর গাছের উপর বৈশা
বা হেলান দিয়া খুতবা প্রদান করতেন। এখন বলেন একটা খেজুর গাছের উপরে হেলান দিয়া বৈশা অথবা গাছের উপর বৈশা বয়ান করলে পিছনের লোকদের দেখতে একটু অসুবিধা হয় না? অসুবিধা হয়। এই অসুবিধার কারণে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দরুদ পড়া নবীর প্রেম প্রকাশ করেন, অন্তত আজকের দিনে হইলেও। যেহেতু নবীর মহব্বতের আলোচনা, নবীর নাম যখন আসবে চিল্লাইয়া বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খেজুর গাছটার উপর বৈশা আমার আপনার নবী কি দেয়? খুতবা প্রদান করে। মুসলমানের সংখ্যা ক্রমান্বয়ে দিন দিন বেড়েই চলছে। এজন্য সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আমরা একটা মিম্বার বানাই। দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ছে, পেছনের লোকদের আপনাকে দেখতে অসুবিধা হয়। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তোমরা চাইলে একটা মিম্বার আমার জন্য বানাইতে পারো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীর অনুমতি পাইয়া মেম্বার বানাইয়া মসজিদে নিয়ে আসছে। আগে যেই খেজুর গাছের মধ্যে হেলান দিয়া নবী বয়ান করতেন, কুরআনের ওয়াজ করতেন, আজকে সেই গাছটার মসজিদের ভেতরে নাই, বারান্দায় বের করে দেওয়া হয়েছে। নবীজি বৈশা বয়ান করে মসজিদের বারান্দা থেকে বাচ্চার মতো হাউমাউ হাউমাউ করে কে যেন কান্দে, চিল্লায় বলেন না আল্লাহু আকবার। চিল্লায়া চিল্লায়া বাহির থেকে বাচ্চাদের মতো ঢেকুর পেরে কে যেন কান্না করে। পয়গম্বর এক সাহাবীকে পাঠাইলেন, দেখো না কে কান্না করে। সাহাবী ভাইরা এসে দেখে কেউ নাই, কাউকে পাওয়া গেল না। আবার যখন নবীজি বয়ান করে বাহির থেকে কে যেন কান্নাকাটি করে। এভাবে সাহাবী একবার দুইবার নয় তিনবার ঘর থেকে বেরিয়ে আসছে, আইসা কাউরে পায় নাই কান্না করতে। শেষমেশ নবীজি নিজে মসজিদের ভেতর থেকে বারিন্দায় বাইরে আইসা দেখে, হায় রে, খেজুর গাছটা বাচ্চার মতো হাউমাউ হাউমাউ কইরা কান্না করে। চিল্লায়া চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। আর একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। তো ভাই বলতেছিলাম, আল্লাহর নবী মসজিদে নববী থেকে বের হইয়া খেজুর গাছটার বুকের সাথে জড়ায় ধরা এরকম সান্ত্বনা দিয়ে আর আদর করে, কান্দিস না, কান্দিস না, তুই কেন কান্দোস? খেজুর গাছ কান্দে আর বলে, নবী গো, আমার জীবন ধন্য, আমি খেজুর গাছের ধন্য, আমার জন্য ধন্য। নবী গো, আপনি আমার সাথে টেক লাগাইয়া হেলান দিয়া কোরআনের কথা বলতেন। ও নবী, আমি ধন্য, কাঁদিয়ে জন্যে আজকে থেকে আপনি আর আমার সাথে হেলান দিয়া কোরআনের কথা বলবেন না। আপনার পবিত্র বদন আমার সাথে আর লাগবে না। নবী গো, ওই যে আপনার ছোঁয়া পাবো না, আর আপনি হেলান দিবেন না, এই সুখে দুঃখে আমি কান্দি। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। নবীজি গাছকে বুকের সাথে জড়ায় ধইরা আদর করলেন বাচ্চাদের মতো, এবং গাছকে সান্ত্বনা দিয়ে বলে, কান্দিস না, ও খেজুর গাছ, তুই কান্দিস না। আমি যেদিন জান্নাতে যাব একা যাব না। সুবহানাল্লাহ বলেন না, তোরে আমি সাথে জান্নাতে লয়া যাব। রব্বে কারিমের কাছে আমি দোয়া করব, তুই জীবিত হবি, তোর মাঝে আজীবন খেজুর ধরবে, আর আমি পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর গাছ থেকে খেজুর পাইরা পাইরা খাবো। সুবহানাল্লাহ বলেন।
কিতাব লেখে ওই সময় নবী যদি এই গাছকে সান্ত্বনা না দিতেন, বুকের সাথে জড়ায়া না নিতেন, কিতাব লেখে কিয়ামত পর্যন্ত খেজুর গাছ কান্না করত, কান্না বন্ধ হইতো না। ও ভাই, একটা মরা খেজুর গাছ নবীর প্রেম প্রকাশ করতে যায় হাউমাউ কইরা কান্না করে। একটা খেজুর গাছ নবীর প্রেম প্রকাশ করতে যায় হাউমাউ কইরা কান্না করে। তুমি আর আমি হইলাম তার উম্মত। নবীর প্রেম প্রকাশ করতে যায় কোনোদিন আমার আপনার শরীর থেকে ঘাম বের হইল না। নবীর দুঃখের কথা সই না কোনোদিন চোখ দা পানি পর্যন্ত বের হইল না। তো তারা কোথায় আর আমরা কোথায়? আল্লাহ তাআলা বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলে, বান্দারে, প্রত্যেক মুমিনের নিকট মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয় থেকেও নিকটবর্তী। আশিকে রাসূল ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চিনেন? কি বলেন, চিনেন না? সবাই চিনে। ছোট বাচ্চা বড় মানুষ এমন কোন মানুষ নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম না জানে। কারণ উনি ছিলেন পয়গম্বরের সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবচাইতে সম্মানী, দামি একজন ব্যক্তি ছিলেন হযরত ওমরও ছিলেন দামি মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দামি মানুষ। ওনারা নবীজির পরে ধারাবাহিকভাবে খলিফাও হয়েছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন আশিকে রাসূল ছিলেন ভাইরে, না বললে বুঝবেন না উনি কিভাবে নবী প্রেম প্রকাশ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের 6 মাস পূর্বে বলেছে, আবু বকর, আমি হিজরত করব আর আপনি হবেন আমার হিজরতের সাথী। কয় মাস পূর্বে ভাই বলছেন? কয় মাস? ঘুমাই গেলেন নাকি? কয় মাস? 6 মাস। একটু খেয়াল করে শুনবেন বাবাজি। 6 মাস পূর্বে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু বকর, আমি হিজরত করব, হিজরতে তুমি আমার সাথী হবে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে নবী বলছেন 6 মাস আগে। হিজরতের রাত্রে আইসা দরজার সামনে দাঁড়ায় ছোট্ট করে আওয়াজ দিছে আবু বকর। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে, ও আবু বকর, আপনি কি রাত্রি বেলায় ঘুমান না? সেই 6 মাস পূর্বে আমি আপনাকে বলেছি। একটা ডাক দেওয়ার সাথে সাথে আপনি দরজা খুলে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যেদিন আমাকে বলেছেন হিজরতে আমি আপনার সাথী হব, ও নবী গো, ওই দিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাই না, দরজার সাথে হেলান দিয়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। আমি নবী এটা বরদাস্ত করতে পারি না। আমি আর আমার বিছানায় ঘুমাইয়া থাকবো, আর আপনি নবী আইসা আবু বকর, আবু বকর বইলা দরজায় ডাকবেন, ও নবী, ইহা আমার বরদাস্ত নয়। চিল্লায়া চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
জিজ্ঞাসা করা হয়েছে যে সর্বপ্রথম ইসলাম ধর্ম কে গ্রহণ করছে? নারীদের মধ্যে কে, পুরুষদের মধ্যে কে, ছেলেদের মধ্যে কে? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলামের ঝান্ডা তলে আশ্রয় নেয় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ছেলেদের মধ্যে ইসলামের ঝান্ডা তলে আশ্রয় নেয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। আর জ্ঞানবান স্বাধীন লোকদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনয়ন করেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এই যে তিনজন ঈমান আনে, এই তিনজনের মধ্যে কার ঈমানের মূল্যায়ন বেশি কোনত? কেন? তার কিছু কারণ আছে। চাচা সঠিক জবাব দিয়েছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলামের ঝান্ডা তলে আশ্রয় নেওয়া এটা বেশি মূল্য রাখে। কারণ হলো যে খাদিজা নবীজির স্ত্রী। কার স্ত্রী? নবীজির স্ত্রী। তো স্ত্রী কার অধীনে? একটু জবাব দেন। স্ত্রী কার অধীনে? স্বামীর অধীনে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বয়স তখন 10। তার আগে আরেকটা বিষয় জানা জরুরি, সেটা হলো মক্কায় একবার খুব দুর্ভিক্ষ দেখা দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম কি? আবু তালিব। সভাপতি মহোদয় সঠিক জবাব দিয়েছেন, আবু তালিব। তো আবু তালেবের ছেলে সন্তান অনেক। এখন বলেন, দেশে যদি অভাব থাকে আর ছেলে সন্তান বেশি থাকে তাহলে তার একটু অসুবিধা না? খাবার তো দিতে হয়। এখন আমার আপনার নবী, ওনার আরেক চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা যায় বলে, চাচা আবু তালেব আপনার ভাই, আমার চাচা মক্কায় খুব অভাব। চাচা এক কাজ করেন, আপনি এক ছেলের জিম্মাদারি নেন আর আমি আরেক ছেলের জিম্মাদারি নেই, তাতে আবু তালেবের বোঝা একটু হালকা হবে। দুইজনে মিলা গেছে কার কাছে? আবু তালেবের কাছে। যায় বলে, দেশে অভাব চলে, তে তোমার সন্তান, দুইজন সন্তানের জিম্মাদারি আমাদের কাছে দাও, তোমার অন্তত খাবার দেওয়ার বোঝাটা একটু হালকা হোক। তো আব্বাস নিলেন একজনকে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখন বলেন, আলীর বয়স কত বলছিলাম? আলীর বয়স কত? আলী কার অধীনে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে লালিত পালিত হচ্ছে। মঙ্গলবার দিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের কিতাবের মধ্যে লেখেন, খাদিজা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে লয়া সন্ধ্যাবেলা নামাজ আদায় করতেছিলেন। এটা দেখে ফেলছে আলী। কে দেখছে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কে দেখছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেলছে। এখন দেখা জিজ্ঞাসা করে, এইটা আবার কি? আল্লাহর পয়গম্বর ডাকদা বলে, প্রত্যেক জামানায় আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য নবী রাসূল প্রেরণ করে থাকে। আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে পাঠাইছে। আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করতে। লাত উজ্জা হাবলের উপাসনা পরিত্যাগ করো, সমস্ত মূর্তিকে ত্যাগ করো, এক আল্লাহর গোলামি করো। আলী ডাকদা কি বলে জানেননি? আলী বলে, আলীকে বলছে তুমি কালিমা পড়া ইসলাম ধর্ম গ্রহণ করো। আলী ডাকদা বলে, ইহা একেবারে সম্পূর্ণ নতুন কথা। আমি যতক্ষণ না পর্যন্ত
আমার পিতা আবু তালেবের সাথে পরামর্শ করব, ততক্ষণ আমি কালিমা গ্রহণ করব না। নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন আলীর বয়স কত বলছিলাম? 10। একে তো বয়স 10, ছোট। 2 হলো সে নবীর ঘরে লালিত পালিত হচ্ছে। এত না সত্ত্বেও নবী যখন তার সামনে ঈমান পেশ করছে, সে কি বলে জানেন? আমি আমার বাবা আবু তালেবের সাথে মশওয়ারা না করা পর্যন্ত এ বিষয়ে আমি কোনো কথা বলবো না। এইটা শুনে আমার নবী খুব কষ্ট পাইছে। তুই আমার ঘরে আমার অধীনে লালিত পালিত হইতেছিস। নবী কষ্ট পাইছে। নবী আলীরে ডাক দা বলে, আলীরে তুমি ঈমান আনো আর না আনো, খবরদার এ বিষয়ে তুমি কারো কাছে মশওয়ারা কইরো না। কারণ এই মুহূর্তে নবী চাইতেছেন এটা যেন প্রকাশ না হয়। কারণ একজন মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করছে, সেটা কে? বিবি খাদিজা। আমার এইগুলা বলা উদ্দেশ্য নয়। রাত শেষ হইতে না হইতেই আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মারি আল্লাহ তাআলা আলীকে কবুল করে লয়। সকালবেলা আলী ডাকতে বলে, নবী গো, আপনি আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আলীর বয়স ছোট, এরপরে একটা কথা বলছিল যে বাবার সাথে যতক্ষণ না আমি মশওয়ারা না করব, ততক্ষণ আমি কি করব না? কালিমা গ্রহণ করব না। কিন্তু এমন একজন মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি নবীর অধীনে না, উনি মদিনার ধনাঢ্য লোকদের মধ্যে একজন, মদিনার জ্ঞানী লোকদের মধ্যে একজন, মদিনার প্রভাবশালী লোকদের মধ্যে আবু বকর একজন। সর্বদিক দিয়ে ওনার মর্যাদা অনেক উপরে। আল্লাহর নবী ডাকতে বলেন, আবু বকর, আল্লাহ আমারে নবী বানাইছে, সমস্ত মূর্তিকে পরিত্যাগ করো, লাত উজ্জা হবলকে ছাইরা দাও, এক আল্লাহর প্রতি ঈমান আনো। আবু বকর রে, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিরাতের কিতাব লেখে সাথে সাথে আবু বকর কালিমা পড়া ঈমান অনায়ন করে। এখন বলেন, এই যে 3 জন লোক যে ঈমান আনলো, এই 3 জনের মধ্যে ঈমান আনয়নের দিক দিয়ে মর্যাদা কার বেশি? একটু বুঝা থাকলে একটু চিল্লায়া আওয়াজ দিয়া বলেন না, কার ঈমানের দাম বেশি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কারণ উনি স্বাধীন মানুষ, মুক্ত মানুষ, কারো পরাধীন নয়। কিন্তু এরপরেও নবীর প্রথম কথায় ঈমান আনছে, এজন্যই তো আবু বকর সিদ্দিক। এমনি এমনি নয়, পয়গম্বর মিরাজ থেকে আসছে। আল্লাহর নবীর মেরাজের কথা আবু বকর যখন শুনছে, শোনার সাথে সাথে বলছে, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেছেন তো সত্য বলেছেন, 100% নবীজির মেরাজ হয়েছে। নবীজি তারে উপাধি দিয়া দিয়েছেন সিদ্দিক। এই আবু বকর কে বলছে, পয়গম্বর 6 মাস পূর্বে আবু বকর আপনি আমার হিজরতের সাথী হবে। এক ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে দেয়। আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর আপনি কি ঘুমান না? আবু বকর ডাক দা বলে, নবী গো, আপনি যেই দিন থেকে বলছেন আমার লয়া হিজরত করবেন, আমি আর বিছানার সাথে ঘুমাই না। তো এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হিজরতের সাথী। রাতভর চলছে, ক্লান্ত পরিশ্রান্ত শরীর, নবীও ক্লান্ত, আবু বকরও ক্লান্ত, দুর্বল হয়ে গেছে। গাড়ে চোট। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন
একবারে পাহাড়ের চূড়ায়, ওই পাহাড়ের পার্শ্বে যে আবু বকর ডাকতে বলে, নবী গো, ও নবী, আপনি পাহাড় বয়া উঠবেন না। আমি আবু বকর বৈশা গেলাম, আমার কাজ হলো আপনার পালকি, আমি পালকিতে কইরা আপনার এই পাহাড়ে উঠাইয়া দিব। চিল্লায়া চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর বৈশা গেল, নবীজি কাঁধে উঠলেন। আবু বকর অনেক কষ্ট করে ক্লান্ত শরীর লয়ে পাহাড়ে উঠলেন, তারপরে আর ক্লান্ত হইলেন না। নবীজিকে নামাইয়া বললেন, নবী আপনি এখানে দাঁড়ান, গাড়ে সুরের মধ্যে আপনি আগে ঢুকবেন না, আমি আগে যাব। আমি আগে যাইয়া আপনার জন্য আরাম গা তৈয়ার করব, প্রস্তুত করব, এরপর আসবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভেতরে ঢুইকা দেখে চতুর্দিকে গর্ত আর গর্ত, মাথার পাগড়ি ছিঁড়া, সমস্ত গর্তগুলাকে আবু বকর বন্ধ করে ফেলে। একটা গর্ত এমন রয়ে গেছে, যেই গর্ত বন্ধ করার জন্য আর কোনো কাপড় ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়া, পায়ের আঙ্গুল দ্বারা গর্তকে বন্ধ করে দিলেন। এরপরে পয়গম্বরকে ডাকতে বলেন, নবী গো, আপনার জন্য আরামগাহ তৈয়ার, আপনি এবার প্রবেশ করেন। নবীজি গারে সুরের মধ্যে প্রবেশ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের মধ্যে মাথা রাখলেন, সাথে সাথে ঘুমাইয়া গেলেন। একটু কাত হইছে, ঘুমাইয়া গেছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে কামড়াইতেছে গর্তের ভিতর থেকে। ব্যথার চোটে আবু বকর লাল হয়ে গেছে। এরপরেও নবীকে জাগায় না। আবু বকর ভাবে, হায় রে, নবীর শরীর ক্লান্ত, অনেক দূর রানিং করে আসছে, এই মুহূর্তে নবীরে কাঁচা ঘুমে জাগাইলে নবীর কষ্ট হবে, কিন্তু ব্যথার কুলায় না। ব্যথার চোটে আবু বকরের চোখ থেকে পানি বেরোয়া পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকের মধ্যে পড়ছে। নবীজির ঘুম ভাঙা গেছে। ডাকতে বলে, আবু বকর কেন কাঁদে? আবু বকর ডাকতে বলে, নবী গো, আমারে বোধহয় সাপে কামড়াইতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, আগে কেন বলো নাই? মুখের লালা বের কইরা যে জায়গার মধ্যে সাপ দংশন করছে ওই জায়গায় লাগাই দিছে। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ব্যথা, সাপের কামড়ের ব্যথা ভালো হয়ে গেছে। চিল্লায়া চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, ও যুবক, ও মা, ও বোন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে ডাকতে বলে, এ জালেম কোথাকার, এ আমার আবু বকর, এরে কেন তুই কামড় দিয়েছিস? ও উম্মতেরা খুব খেয়াল করে শোনো। সাপ ডাকতে বলে, নবী গো, আজকে থেকে 100 বছর পূর্বে আমি অমুক জায়গা দিয়ে যাইতেছিলাম, ওখানে আসমানি কিতাবের তালিম হইতেছিল। ওখানে আমি শুনতে পেরেছি, জানতে পেরেছি, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের সময় গনিয়ে আসছে। শুধু কি তাই, আমি ইহাও জানতে পেরেছি শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই গুহায় আশ্রয় নিবে। ও নবী গো, আপনার প্রেমে পাগল হইয়া 100 বছর ধরে খাইয়া না খাইয়া আমি এই গুহার মধ্যে আপনার আগমনের অপেক্ষা করি। ও নবী তাকায় দেখেন কতগুলা গর্ত, এই সবগুলা হলো আমার দরজা। আমি প্রত্যেক দিন আপনার জন্য অপেক্ষার প্রহর করি, কখন আসবে নবীজি। যেই দরজা দিয়া সুবিধা হয় আমি আপনাকে প্রাণ ভরে দেখব। কিন্তু নবী গো, আপনার আবু বকর আইসা আমার সব দরজা বন্ধ করে ফেলে। একটা দরজা খোলা ছিল যেটা দিয়ে আপনার দেখার আমার সুযোগ ছিল, সেটা তার পা দ্বারা বন্ধ করে ফেলে।
ও নবী, আমি আপনার প্রেমে পাগল হইয়া আর ধৈর্য ধারণ করতে পারি না। ও নবী, আপনার প্রেমে পাগল হয়ে মাতোয়ারা হয়ে আমি আবু বকরকে দংশন করি। আবু বকর পা টান দেয়, এরপর আমি আপনাকে প্রাণ ভরে দেখি। চিল্লায়া চিল্লায়া বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সকলেই বলেন না মারহাবা। এরা ছিল আশিকের রাসূল, আর আমরা হলাম জিলাপির আশিক। জিলাপি আছে, দরুদ আছে, জিলাপি নাই, দরুদ নাই। একটা সাপ কি পরিমাণ নবী প্রেম প্রকাশ করলো। আমি আর আপনি উনার উম্মত হইছি বটে, কিন্তু নবীর প্রেম আমরা প্রকাশ করতে পারলাম না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সর্বপ্রথম ইসলামের ঝান্ডা তলে আশ্রয় নেয়, নবীজির সাথে হিজরত করে, এবং হিজরতে যাওয়ার সময় সোনা দানা দিনার দিরহাম যা ছিল সব সাথে কইরা মদিনায় লয়া যায়। এখানেই কি নবী প্রেম প্রকাশ শেষ না? আবু বকরের কন্যা মাত্র 6 বছর বয়স। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমার আয়েশাকে আমি আপনার খাদেমা বানায় দিতে চাই। 6 বছর বয়সে নবীর সাথে আয়েশার সাথে বিবাহ হয়। 9 বছর বয়সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ঘরে উঠায়া লয়া যায়। আল্লাহর পয়গম্বর আয়েশাকে ডাক বলে, মারে ও মা, তুমি কি জানো কার স্ত্রী হয়েছো? তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। ও মা, তুমি কি জানো তোমাকে আমি কার সাথে বিবাহ দিয়েছি, কি জন্য বিবাহ দিয়েছি? মারে, আমার মনের তামান্না নবীজি যখন ঘরের বাইরে থাকবে, আমি আবু বকর তখন তার খেদমত করব। মাগো, আর নবী যখন ঘরের ভেতরে থাকবে, ও মা আয়েশা, তুমি তার খেদমত করবা। চিল্লায় বলেন না মারহাবা। ও মা, আমার নবীর অন্তরে কোনোদিন আঘাত হেনে কথা বলবা না, না খাইয়া মাটির সাথে পাথরের সাথে পিঠ লাগাই রাখবা। এরপরে আমার নবীর কাছে খানা চায়া নবীকে কষ্ট দিবা না। তো ওনারা ছিলেন আশিকের রাসূল। ওনারা কোথায় আর আমরা কোথায়? ও ভাই, এজন্য আমার আপনার উচিত নবী প্রেম প্রকাশ করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, এক রাত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেছে, কারণ রাত্রি বেলায় প্রজাদের ঈমানি আমলি অবস্থা দেখা যায়, আসল চরিত্র ফুইটা ওঠে। আল্লাহ তাআলা বলে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের নিকট তার হৃদয় থেকেও বেশি নিকটে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় বেরিয়ে গেছেন, কারণ রাত্রি বেলায় প্রজাদের আসল খবর লওয়া যায়। তিনি হাঁটতে হাঁটতে এক মহিলার ঘরের সামনে থমকে দাঁড়িয়ে গেলেন। ও মা, ও বোন, খুব খেয়াল করে শুনবেন। ওই মহিলা চরকার মধ্যে সুতা কাটে আর গুন গুন করে নবীর প্রেমের কবিতা গায়।
ডাকদা বলে, এ প্রিয় রাসূল, আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। আজ আপনি নেই, ও নবী, আজ আপনি নেই, তবে মৃত্যু তো আসবেই। হ্যাঁ, আমি সেদিন কবে দেখব, যেদিন আপনার সঙ্গে থাকব, আপনার সঙ্গে জান্নাতে যেতে পারব। এই কবিতাটা শুইনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার বাইরে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদলেন। নবী প্রেম প্রকাশ করলেন, চোখ দিয়া ঝারঝার করে পানি পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না, দরজার মধ্যে টোকা দিলেন। ভেতর থেকে জিজ্ঞেস করে, কে? ওমর বলে, মাগো, আমি ওমর। বৃদ্ধা মহিলা ডাকদা বলে, এত রাত্রে আমি ওমরের কাছে, এত রাত্রে আমি বৃদ্ধা মহিলার কাছে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কি দরকার? ওমর ডাকদা বলে, মাগো, দরজাটা খুলো। দরজা খুললেন। ওমর বললেন, মাগো, তুমি যেই দোয়াটা করতেছিলে, আবার দোয়াটা করো। তোমার দোয়ার মধ্যে মাগো আমারে একটু শামিল করো। মহিলা এবার আবেগ লয়া গাইতে থাকলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদলেন, নবীর প্রেম প্রকাশ করলেন। মহিলাও কাঁদলেন, ওমরও কাঁদলেন। এরা ছিল আশিকে রাসূল। এক সাহাবী নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। ও নবীজি, আপনার কথা আমার সব সময় মনে হয় গো নবী। আপনারে বইলা আমি একটা মুহূর্ত থাকতে পারি না। নবী, যখন আমার মহব্বতের দরজার বাঁধ ভেঙে যায়, আপনার দরবারে চলে আসি, আপনারে প্রাণটা বইরা দেখি। ও নবী, আজকে আমি বড় টেনশনে পড়ে গেছি, চিন্তায় পড়ে গেছি। আপনি হইলেন নবী, আমি হইলাম সাধারণ একজন উম্মত। আমি যদি জান্নাতীও হই, ও নবী, আপনি তো জান্নাতি হবেন 100%। আপনি হইলেন নবী, আপনি নবীদের সাথে জান্নাতে থাকবেন। আর আমি সাধারণ মানুষ, আমি তো আর নবী না, আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না। ও নবী, দুনিয়াতে আপনার কথা মনে হইলে দৌড়ে এসে আপনার দেখে অন্তরাত্মারে প্রশান্ত করি। আমি যদিও জান্নাতি হই, আমি তো আর নবী না, আমি তো জান্নাতে যাই আপনার সাথে দেখা করতে পারবো না। ও নবী, তখন আমার কি হালত হবে? ও নবী, তখন আমি কেমন করব? পয়গম্বর কোনো জবাব দেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ কইরা রইলেন। আল্লাহর নবী চুপ করে রইলেন। আল্লাহ তাআলাকে জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল রে, তাড়াতাড়ি জমিনে যাও, দেখোস না আমার নবীর দরবারে কত প্রেমের আলাপ চলে। যা, তাড়াতাড়ি কোরআনের একটা আয়াত লয়ে যা। এই সাহাবীর শানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। জিবরাইল আয়েশা বলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। একটু চিল্লায়া আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এখানে আল্লাহ বড় একটা খুশখবরি দেয় আশিক রাসূলদের জন্য। জিবরাইল আয়েশা নবীকে জানাই দেন, নবী আপনার আশিককে আপনি জানাই দেন, তার কোনো টেনশন নাই। তার কি নাই? টেনশন নাই। দুনিয়ায় মনে পড়লে যেমন আপনার দরবারে আসে, হাসরের ময়দানেও সে আপনার দিদার পাবে। কেমনে কেমনে আল্লাহ তাআলা জানাই দেয়, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল
আল্লাহ বলে যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে ওমাই ইতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা তাদের সাথেই তারা জান্নাতে থাকবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে যারা মহব্বত করবে ভালোবাসবে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা এরপরে বলেন আনামাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দিয়েছেন মিনান নাবিয়্যিন, এদের মধ্যে একদল হইল নবী, ওয়াসসিদ্দীকিন আরেক দল হইল সত্যবাদী, ওয়াসশুহাদা আরেক দল হইল শুহাদায়ে কেরাম, ওয়াসসালিহিন আরেক দল হইল সৎ কর্মশীল। তো এই আয়াত থেকে বুঝলাম আমি আর আপনি যদি আশিকে রাসূল হই, নবীকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে আমরা জান্নাতে কার সঙ্গে থাকবো? একটু আওয়াজ দিয়ে বলেন না, কার সাথে থাকবে? রাসূলের সাথে। এজন্য ভাই নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো, নবী প্রেম প্রকাশ করো। আল্লাহর নবীর একজন আশিক সাহাবী ছিলেন, আশিক রাসূল ছিলেন, সুন্নাতের রাসূল ছিলেন। তার নাম হইল হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা। উনি নবীজির জীবনের যত সুন্নত সব আমল করছে। নবী কেমনে হাঁটে সাদ সালামী ওইভাবে হাঁটে। নবী কেমনে কথা বলে সাদ সালামী ওইভাবে কথা বলার চেষ্টা করে। নবী কেমনে ঘুমায় সাদ সালামী ওইভাবে ঘুমানোর চেষ্টা করে। এই সাদ সালামী একদিন নবীজির দরবারে আইসা চেহারা মলিন কইরা বইসা আছে। আল্লাহর পয়গম্বর ডাকদা বলে কাইফা হালুকা ইয়া সাদ, ও সাদ তোমার কি অবস্থা? মা বালুকা, ও সাদ তোমার কি অবস্থা? কেন তোমার মন খারাপ? তোমার চেহারার মধ্যে কেন টেনশনের ছাপ? এই সাদ সালামী ডাকদা বলে নবী গো, জীবনে এমন কোন সুন্নত নাই যার উপর আমি আমল করি নাই গো নবী, কিন্তু একটা সুন্নত আছে গো নবী, যে এই সুন্নতের উপর আমি আমল করতে পারি নাই। সব দিক দিয়ে আমি আপনার প্রেম প্রকাশ করছি, জাহির করছি, একটা সুন্নতের উপর আমল করার সৌভাগ্য আমার হয় নাই। নবী গো, আমার মন বলে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে ধইরা বসে, ও সাদ সালামী নবীর এই সুন্নত কেন তুই মানলি না? ও নবী আমি বুঝি ধরা খাইয়া যাই। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে ও সাদ সালামী বুঝেছি তুমি বিবাহ করতে চাও। সুবহানাল্লাহ বলে, ও সাদ তুমি কি বিবাহ করতে চাও? আল্লাহর পয়গম্বর খাতা কলম লইলেন, একটা পত্র লিখলেন, একটা চিরকুট লিখলেন। চিঠিটা সাদ সালামীর হাতে দিয়া বললেন ও সাদ সালামী এই চিঠি নিয়ে আমার সাহাবী আমর ইবনুল ওয়াহ্হাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে দিবা এবং বলবা আমি নবী তোমারে পাঠাইছি, তার সুন্দরী মেয়েটা যেন তোমার সাথে বিবাহ দিয়া দেয়। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ও সাদ সালামী তারা যাইয়া বলবা আমি নবী তার মেয়ের বিবাহের প্রস্তাব পাঠাইছি। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমর ইবনুল ওয়াহ্হাবের বাড়িতে গেছে, সাদ সালামীকে দেখা আমর ইবনুল ওয়াহ্হাব নিচে নেমে আসছেন। সাদ সালামী জাতে ছিল গোলাম, জাতে কি ছিল? জাতে ছিল গোলাম, চেহারা ছিল কালো, কোনো সয় সম্পত্তি ছিল না, বসন্তের দাগ ছিল চেহারার মধ্যে। এখন বলেন যেই লোকটা জাতে একজন গোলাম, কোনো সয় সম্পত্তি নাই, চেহারা কালো, মুখের মধ্যে বসন্তের দাগ, এমন লোকের কাছে আমাদের যুগের দিন মজুরের কন্যাও কি বিবাহ দিতে চাইবে? রাজি হবে না। কারণ
সম্পত্তি নাই, বংশ নাই, মাল নাই, চেহারা নাই, কিচ্ছু নাই। তো এই সাদ সালামি আমর ইবনুল ওয়াহাবকে বললেন, পয়গম্বরে আরবি আমারে পাঠাইছে, আপনার সুন্দরী কন্যাটা আমার সাথে বিবাহ দেওয়ার জন্য বলছে। কিতাব লেখে আমর ইবনুল ওয়াহাবের কন্যার এত চেহারা ছিল, তাকে বলা হয়ে থাকে মদিনার হোর। আমর ইবনুল ওয়াহাবের কন্যা হলো মদিনার হোর। আমর ইবনুল ওয়াহাব যখন এই কথা শুনলেন, রাগ হয়ে গেছে, গুসা হয়ে গেছে। বলে, মিয়া বামন হইয়া চাঁদ ধরতে চাও? কি চাও? বামন হইয়া মিয়া চাঁদ ধরতে চাও? তুমি কোথায়, আমি কোথায়? তুমি কোন জায়গায়, আমার মেয়ে কোন জায়গায় হবে না, চলে যাও। আমর ইবনুল ওয়াহাবের কন্যা পর্দার আড়াল থেকে এই সবগুলা আওয়াজ শুনতেছিলেন। সাদ সালামকে আমর ইবনুল ওয়াহাব বিদায় করে দিলেন। আমর ইবনুল ওয়াহাবের কন্যা ডাকতে বলে, আব্বা জান, কে আসছিল গো আব্বা? বলে, সাদ সালামে আসছিল। কেন আসছিল গো বাবা? বলে, তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। মেয়ে তো ঘর থেকে সব শুনছে। বলে, বাবা গো, প্রস্তাব কে পাঠাইছে? প্রস্তাব পাঠাইছে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা চিল্লায়া বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু নবী প্রেম প্রকাশ কইরা আরো জোরে আকাশ বাতাস মুখরিত কইরা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ সালামি চলে গেছে। আমর ইবনুল ওয়াহাবের কন্যা ডাকতে বলে, বাবা গো, আপনি বংশ দেখলেন, চেহারা দেখলেন, জাত দেখলেন, লোক দেখলেন। ও বাবা, প্রস্তাব কে পাঠাইছে তা কি আপনি দেখলেন না? ও বাবা, তাকে ফিরান, তাড়াতাড়ি সাদ সালামিকে ফিরান, নাইলে সর্বনাশ হয়ে যাবে। ও বাবা, আমাকে আপনি তার সাথে বিবাহ দেন আর না দেন, আপনি রাজি হন আর না হন, আমি সাদ সালামির বিবি হওয়ার জন্য রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আমি তার বিবি হওয়ার জন্য রাজি হয়ে গেলাম। আমর ইবনুল ওয়াহাব দৌড়ে ডাকতো, ও সাদ সালামি যাইও না, ও সাদ সালামি, আমার কন্যা তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য আমি রাজি। ও সাদ সালামি দাঁড়াও। এখন বলেন, সাদ কি খুশি না বেজার? এই খুশি না বেজার? দৌড়ে নবীর দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাজ হয়ে গেছে, মেয়ের বাবা আমর ইবনুল ওয়াহাব রাজি, আমার সাথে ওনার কন্যা বিবাহ দিবে। আল্লাহ তাআলা বলে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলে, প্রত্যেক মুমিনদের নিকট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হৃদয় থেকেও বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ। এখন আমাদের হৃদয়ে নবী নাই। আমরা কত অজ্ঞ, কত মূর্খ, কত গাফিল। এখন এই সাদ সালামি নবীর কাছে যায় কি কই জানেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের বাবা তো রাজি, কিন্তু মোহরের টাকা তো আমার কাছে নাই। ও নবী, শাড়ি গয়না কিনবো, তাও টাকা নাই। চুনু পাউডার লাগবে, মোহর লাগবে, শাড়ি গয়না লাগবে। এখন নবী আর একটা পত্র লিখলেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। আরেক চিরকুট বলে, সাহাবী, এটা নিয়ে আমার উসমান গনির কাছে দিবা এবং বলবা নবীজি পাঠাইছে, বিবাহের যত খরচাদি, যত টাকা লাগে সব উসমান গনিকে দিয়ে দেওয়ার জন্য বলবা। সুবহানাল্লাহ বলেন। চিরকুটটা উসমানের হাতে পড়ার সাথে সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা যথেষ্ট পরিমাণ টাকা দিয়া দিলেন, যথেষ্ট পরিমাণ টাকা দিয়ে দিলেন।
সাদ সালামীকে মোহরের টাকা দিলেন, শাড়ি গয়নার টাকা দিলেন, সুনু পাউডারের টাকা দিলেন। এবার সাদ সালামী খুশি হইয়া বাজারে গেছে বিয়ের সদাই করার জন্য। এখন বলেন এই দিন কি আনন্দের দিন না? বিয়ের বাজার করতে গেছে, এর চাইতে কি আনন্দের দিন আছে? নাই তো। বিয়ের বাজার করবে এমন সময় কে যেন আওয়াজ দিয়ে বলে, রে ও মদিনার লোকেরা, নবীজি জিহাদের ময়দানে, নবী আমার জিহাদের ময়দানে, নবীজি জিহাদের ময়দানে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার করলেন না, ওই টাকা দিয়ে একটা ঢাল কিনলেন আর তরবারি কিনলেন। চিল্লায় বলেন না মারহাবা। একটা তরবারি কিনলেন, ঢাল কিনলেন। এরপর মনে মনে ভাবে, নবী না আমারে বিবাহ করার জন্য বাজারে দিয়ে পাঠাইছে, এই মুহূর্তে নবী যদি আমারে জিহাদের ময়দানে দেখে ফেরত পাঠায় দিবে। তে বুদ্ধি কইরা করলেন কি, কালো একটা কাপড় দ্বারা নিজের চেহারা বাইদা ফেললেন। আল্লাহ তাআলা বলেন, নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুমিনের নিকট তার হৃদয় থেকে বেশি নিকটবর্তী। এই সাদ সালামী কালো কাপড় দ্বারা নিজের চেহারা বাইদা বীর বিক্রমে যুদ্ধ করতে থাকলেন। বলেন না আল্লাহু আকবার। যুদ্ধ করতে 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 কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। হঠাৎ করে কাফেররা সাদ সালামীকে অতর্কিত হামলা করলো। সাদ সালামীর উপর এত হামলা হলো, তীর এদিক দিকে সামনের দিক দিয়ে বের হয়ে ওই দিক দিয়ে বের হয়ে গেছে, ইফর উপর হয়ে গেছে। তীরের আঘাতে, তরবারির আঘাতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাদুরের মতো ছিদ্র হয়ে গেছে। আল্লাহু আকবার। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেন। যুদ্ধ শেষ হলো, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুহাদায়ে কেরামের লাশগুলোকে তোমরা জমা করো। সব লাশ জমা হয়ে গেল। সাহাবীরা এসে খবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে শত্রুদের ঘাঁটি, ওইখানে একটা লাশ পড়ে আছে, তার চেহারা কালো কাপড় দ্বারা বাঁধা। আল্লাহর পয়গম্বর ডাকদা বলে, তার চেহারাটা খুলে। খুইলা দেখে এটা কেউ নয়, এটা নবীর আশিকে রাসূল, নবীর প্রেমের আশিক সাহাবী সাদ। সাদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। দৌড়ে এসে বলে, ইয়া পয়গম্বর, আপনারা সাদের বিবাহের সদাই করতে পাঠাইলেন। সাদ তো বিবাহের সদাই করে নাই, সে তো যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। সাদের নাম শুনে নবী আমার অস্থির হয়ে যায়। সাদের কাছে যায়, নবীজি বৈশা যায়। নবী ডাকতে বলে, সাহাবীরা রে, সাদের আমার উরুর উপর দে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে নিজের উরুর উপর লইলেন। নিজের হাত দ্বারা তার চেহারা মলে আর কাঁদে আর কয়, ও সাহাবীরা তাকায় দেখো, সাদরে পাঠাইছিলাম দুনিয়ার বাজার করার জন্য। সাদ তো দুনিয়ার বাজার করে নাই, সাদ তো আখিরাতের বাজার কইরা বসছে। বলেন না আল্লাহু আকবার। সাদ তো আখিরাতের বাজার কইরা বসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের চেহারা মলে আর কয়, দেখো না আমার সাদের চেহারা কত কালো, কিন্তু আমার সাদের চেহারা আজকে পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি ভালো। সুবহানাল্লাহ বলে। ও সাহাবীরা তাকায় দেখো, আমার সাদ যদিও কালো, চেহারায় যদিও বসন্তের দাগ, কিন্তু আমার সাদের চেহারার মধ্যে যে নূর চমকাইতেছে, এটা পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি। এজন্য আল্লাহ তাআলা বলে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের নিকট তার হৃদয় থেকেও বেশি নিকটবর্তী। এরপর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরে নামলেন, নিজ হাতে কবরে রাখলেন। সাহাবায়ে কেরাম যারা ছিল আফসোস করতে থাকলেন আর বলতে লাগলেন, হায় রে, আজকে এই লাশটা সাদের না হয়ে যদি আমার হইতো, আজকের এই লাশটা যদি সাদের না হয়ে আমার হইতো, কতই না ভালো হইতো। এজন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না, মুমিন হইতে পারবা না, যতক্ষণ না তোমার সন্তানের চাইতে, তোমার পিতার চাইতে, সমস্ত মানুষের চাইতে, সমস্ত ধন দৌলতের চাইতে আমি নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত না করবে। এখন আপনারা বলেন না, আমরা কি নবীকে এই পরিমাণ ভালোবাসতে পেরেছি? পারি নাই। এজন্য ভাই আজকের এই আলোচনা থেকে আমরা ইবরত হাসিল করব, নবী প্রেম অন্তরের মধ্যে জাগ্রত করব। একটু সবাই জিকির করি লা ইলাহা। গাড়ি চলে না চালক ছাড়া, গাড়ি চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, এই জগৎ চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারী সাহাবী উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার ছেলের নাম হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুসাইলামাতুল কাযযাব নামে এক লোক মিথ্যা নবুয়তের দাবিদার ছিলেন। নাম ছিল কি? মুসাইলামাতুল কাযযাব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইলামাতুল কাযযাব যেহেতু মিথ্যা নবুয়তের দাবিদার, হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হাবিব রে যাও, মুসাইলামাতুল কাযযাবকে যে বলবা সে যদি তওবা করে আর সে যদি ফিরে আসে তাকে ক্ষমা করে দেওয়া হবে। মুসাইলামাতুল কাযযাব যায় হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাযযাবকে যায় বললেন, ও মুসাইলামা, পয়গম্বর আরবি আমাকে পাঠাইছে, তুমি যদি তওবা করো ফিরে আসো তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। মুসাইলামাতুল কাযযাব এই জালেম, এই নিমক হারাম নাফরমান মুস্তাকে রাসূল ডাকতে বলে, ও হাবিব, তুমি কি এই কথার সাক্ষ্য দিচ্ছ মুহাম্মদ আল্লাহর রাসূল? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ অবশ্যই। মুসাইলামাতুল কাযযাব বললেন, এই মুহূর্তে তুমি যদি আমি মুসাইলামাকে আল্লাহর নবী হিসাবে না মানো,
তোমাকে কিন্তু কঠিন সাজা পেতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, কখনো হইতে পারে না, তুই তো মিথ্যাবাদী নবী নয়। মুসাইলামাতুল কাযযাব বললেন, তুমি সাক্ষ্য দাও আমি আল্লাহর নবী। মুসাইলামা তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। মুসাইলামা প্রস্তাব করলেন, হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তা প্রত্যাখ্যান করলেন। রাগে ক্ষোভে মুসাইলামাতুল কাযযাব এই আশিকে রাসূল সাহাবীর একটা হাত কেটে ফেলে দিল। নাউজুবিল্লাহ বলেন। এরপর আবার একই প্রস্তাব রাখলেন। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তা প্রত্যাখ্যান করলেন। মুসাইলামাতুল কাযযাব তার আরেকটা হাত কেটে ফেলে দিলেন। আবার প্রস্তাব রাখলেন। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, আর একটা পা কাইটা ফেলে দিলেন। আবার প্রস্তাব, আবার প্রত্যাখ্যান, আরেকটা পা ছিল সেইটাও কেটে ফেলে দিলেন। এর চাইতে নবী প্রেম আর কি দেখতে চাও রে উম্মত? সর্বশেষ মুসাইলামাতুল কাযযাব আবার বলে, ও হাবিব, তুমি কি এখনো সাক্ষ্য দিচ্ছ না আমি আল্লাহর নবী? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। মুসাইলামাতুল কাযযাব রাগে ক্ষোভে এবার তার জিহ্বাটা কেটে ফেলে দেয়। নাউজুবিল্লাহ বলেন না। আর একটু আওয়াজ দিয়া চিল্লা বলেন না নাউজুবিল্লাহ। সর্বশেষ মুসাইলামাতুল কাযযাব প্রস্তাব রাখলেন, হাবিব রে, তুমি কি সাক্ষ্য দিচ্ছ না আমি আল্লাহর রাসূল? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাথা নাড়ায় অস্বীকার করে। যেহেতু জবান নাই, তারা কিভাবে নবী প্রেম প্রকাশ করে? মাথা নাড়ায়া তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। এবার মুসাইলামাতুল কাযযাব রাগে ক্ষোভে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানটা কেটে ফেলে দিলেন। নবী প্রেম প্রকাশ করতে যে হাত হারালেন, পা হারালেন, জিহ্বা হারালেন, সর্বশেষ মাথা লড়াইয়া নবীর প্রেম প্রকাশ করলেন। যখন তার মা উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সংবাদ শুনলেন, মা ওই জায়গায় দৌড়ে আসলেন। নিজের ছেলের লাশের পাশে দাঁড়াইয়া হাউমাউ কইরা চিল্লা চিল্লি কইরা কাঁদলেন না, চিল্লা চিল্লি করলেন না, লাফালাফি করলেন না, হায় মাতম কইরা কাঁদলেন না। চরম বিষাদে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের চেহারা বিবর্ণ হয়ে গেল এবং ডাকদা বলে, এই দিনটার জন্যই তো আমি আমার সন্তানকে বুকের দুগ্ধ পান করাইছিলাম। চিল্লায়া বলেন না মারহাবা, চিল্লায়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরা ছিল আশিক রাসূল। আল্লাহ তাআলা বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা ডাকদা বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুমিনের নিকট তার অন্তর থেকেও বেশি নিকটবর্তী। হাদিসের কিতাবের মধ্যে লেখে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিহাদের কাতার ঠিক করতেছিলেন। কিসের কাতার? জিহাদের কাতার ঠিক করতেছিলেন। এমন সময় এক রাখাল সাহাবী, তখনও তিনি ঈমান গ্রহণ করেন নাই, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে যদি আমি ঈমান আনয়ন করি, আপনার উপরে ঈমান আনি, আপনারে মহব্বত করি, আল্লাহর প্রতি ঈমান আনি, আমার কি লাভ? আল্লাহর পয়গম্বর ডাকদা বলে, এই মুহূর্তে তুমি যদি ঈমান আনো তাহলে তুমি জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে ঈমান আনয়ন করলে তুমি জান্নাতি হয়ে যাবা। এই মুহূর্তে তুমি ঈমান আনয়ন করলে তুমি জান্নাতি হয়ে যাবা। তো বলতেছিলাম, এই সাহাবী
আল্লাহর পয়গম্বর যখন বলছে তুমি জান্নাতি হয়ে যাবা, এই রাখাল খপ করে নবীজির হাতটা ধইরা ফেলছে। সুবহানাল্লাহ বলেন। হাত ধইরা বলে, নবী গো আমার আপনি কালেমা পড়ায় দেন। সাথে সাথে নবী বলে, পড়ো হে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কেমন আশেকে রাসূল আর আমি আর তুমি কেমন আশেকে রাসূল? তারা কেমন কইরা নবীর প্রেম প্রকাশ করছে, আমি আর আপনি কিভাবে নবীর প্রেম প্রকাশ করি? এখন এই সাহাবী ডাকতে বলে, নবী আমার কি কাম? পয়গম্বর ডাকতে বলে, দেখো না জিহাদের কাতার ঠিক করি। কোন জায়গার কাতার ঠিক করে? জিহাদের কাতার ঠিক করি। ওদের যেই কাম তোমারও সেই কাম। সাহাবী ডাকতে বলে, নবী গো আমি একজন বকরির রাখাল, এই বকরির মালিক আমি না। নবী গো এই বকরিগুলা আমি আমার মালিককে বুঝাইয়া দিয়ে আপনার কাছে আসতেছি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো নবী এই বকরিগুলা মালিককে বুঝাইয়া দিয়ে এখনই আমি আসবো। বকরির মালিককে বকরি বুঝাইয়া দিয়া ওই সাহাবী আয়েশা দেখে জিহাদ শুরু হয়ে গেছে। এখন উনি আর কোনো কথা নয়, উনিও জিহাদ শুরু করে দিলেন। জিহাদ করতে 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 ওই সাহাবী শহীদ হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। আর একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ওই সাহাবী জিহাদ করতে করতে জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ যখন শেষ হয়ে গেল, যখন শুহাদায়ে কেরামের লাশ জমা করতেছেন, যখন শুহাদায়ে কেরামের লাশ জমা করতেছেন, নবীজি তাকায় দেখে এটা ওই সাহাবী, যেই সাহাবী অল্প কিছুক্ষণ পূর্বে নবীজির হাতে কালিমা পয়রা ঈমান আনয়ন করছে। চিল্লায়া বলেন না মারহাবা। ওই সাহাবী জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। এই সাহাবীর লাশ দেখে নবীজি হাসে। আপনারা একটু হাসেন না? বলেন মারহাবা। আপনারা একটু প্রকাশ করেন নবী মারহাবা। নবীজি এই লাশ দেখে হাসে। আল্লাহ নবী ডাকতে বলে, দহাকা রব্বুনা। এটা এমন লাশ, এই লাশ দেখে আমি না শুধু আল্লাহ তাআলা আরশে আজিমে বৈশা হাসে। এই লাশ দেখে শুধু নবী হাসছে এমন নয়, আরশে বৈশা আল্লাহ রব্বুল আলামিন নিজে হাসতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, মা সমা ওয়া মা সাল্লা। এটা এমন একজন সাহাবী যে জীবনে একটা রোজাও রাখে নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, অথচ তার জান্নাতে যাওয়ার চিত্র হইল এমন। ওই যে নবীজি বলছে, তুমি যদি এই মুহূর্তে ঈমান আনয়ন করো, কালিমা পড়ো, নবী প্রেম প্রকাশ করো, তাহলে তুমি জান্নাতে হয়ে যাবা। আল্লাহর পয়গম্বর ডাকদা বলে, ফেরেশতারা তাই না হেসরায়া তাড়াতাড়ি এই সাহাবীকে জান্নাতে প্রবেশ করাইতেছে। বলেন না মারহাবা। এই দৃশ্য দেখা নবীজি হাসে, আরশে আজিমে বৈশা আল্লাহ তাআলা নিজে হাসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুমিনের নিকট তার হৃদয় থেকে বেশি নিকটবর্তী। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আপনি জিজ্ঞাসা করেন, হানজালা রে, ও হানজালা, তোমার নামের শুরুতে কেন গাসলুন মালাইকা হলো? তোমার নামের শুরুতে উপাধি কেন গাসলুন ফিল মালাইকা হলো? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, হানজালা বাসর করেছে। একটু আওয়াজ দিয়ে বলেন না, হানজালা কি করেছে? বাসর করেছে। হানজালার গোসল ফরজ। গোসল দেওয়ার জন্য গোসলখানায় প্রবেশ করেছে।
এমন মুহূর্তে কে যেন ডাকদা বলে, নবী নাই রে, নবী নাই, উহুদের ময়দানে পেয়ারা নবী শহীদ হয়ে গেছে। কে যেন কারা মদিনার মধ্যে এই সংবাদ রটায় দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলিয়া দিন, যারা বলে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি তাদেরকে আপনি বলিয়া দিন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর প্রেম আর ভালোবাসা প্রকাশ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলাও তাহলে তাকে ভালোবাসবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন উহুদের ময়দানে আমার নবী নাই, উহুদের ময়দানে আমার নবী শহীদ হয়ে গেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বিবি রে, ও বিবি তরবারিটা দে রে বিবি, কার জন্য যুদ্ধ করব আমি, কার জন্য বেঁচে থাকবো, উহুদের ময়দানে আমার নবী নাই। তুমি ডাকতে বলে, স্বামী না, ও স্বামী আপনি না, গোসল ধুতে গিয়েছেন, আপনার না গোসল ফরজ হয়েছে। হানজালা ডাকতে বলে, বিবি রে, কার জন্য গোসল করব, উহুদের ময়দানে আমার নবী নাই। তরবারিটা লইয়া জিহাদের ময়দানে ছুটে যায়, উহুদের ময়দানে যুদ্ধ করতে 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 হানজালা শহীদ হয়ে যায়। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ যখন শেষ হয়ে গিয়েছে, শহাদায়ে কেরামের লাশ যখন জমা করতেছেন, কবর খোঁড়া হইতেছে, কবর প্রস্তুত করা হইতেছে, এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাসআলা হলো কেউ যখন দ্বীনের জন্য, ধর্মের জন্য শহীদ হয় তাকে বিনা গোসল কবর দেওয়া হয়। হাশরের ময়দানে রক্ত মাখা জামা লয়া শহাদায়ে কেরাম আল্লাহর দরবারে হাজির হবে। তো এই হানজালা উনি তো শহীদ হয়ে গেছে, উনার বিবি সংবাদ পেয়েছে, দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো নবীজি, সব সাহাবীকে বিনা গোসল কবর দেবেন, কিন্তু আমার স্বামী হানজালাকে বিনা গোসল কবর দেবেন না। মারহাবা বলে, ও গো নবী, তার হৃদয়ে আপনার এত প্রেম, এত ভালোবাসা, এত মোহাব্বত, নবী গো কে বা কারা মদিনায় রটাইয়া দিয়েছে, আপনি শহীদ হয়ে গেছে, আপনার হানজালা পাগল হয়ে যায়, গোসলের কথা বইলা যায়, ডাল আর তরবারি লয়া জিহাদের ময়দানে ছুটে আসে গো নবী। শুনেছি আমার প্রাণের স্বামী হানজালা শহীদ হয়ে গেছে। নবী, হানজালার গোসল ফরজ, রাত্রিবেলা এসে বাসর করছে, তারে গোসল না দিয়া নবী কবর দিবেন না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাবতে পারেন কি, নবী প্রেম প্রকাশ করতে যায় নতুন বিবি ভুলা যায়, নবীর প্রেম প্রকাশ করতে যাইয়া ফরজ গোসল তারা ভুলা যায়। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, দেখো হানজালার লাশটা কোথায়, তার গোসলের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম এত খোঁজা খুঁজে হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। বলেন না একটু আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ।
জিবরাইল আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হানজালা আপনার প্রেম প্রকাশ করতে যায়া গোসলের কথা বইলা যায় আর সেই হানজালার গোসল দুনিয়ার এই সাধারণ পানি দ্বারা হবে এটা আল্লাহ রব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ও গো নবী রহমতের ফেরেশতারা আপনার হানজালাকে উঠাইয়া আসমানে লয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ হাউজে কাউসারের পানি দ্বারা রহমতের ফেরেশতারা আপনার হানজালাকে গোসল করাইতেছে তো কো যাও সুন্নতে আহমদ খুজা বা মোহাম্মদ কই বাত নিসবত তোরা मोहब्बत एक अजीब शय है मोहब्बत एक अजीब शय है बयां करना नामुमकिन है ना जीता है ना मरता है वही हालत हमारा है चिल्लाया चिल्लाया बोलें ना मरहबा कभी डाकते बोले मोहब्बत ভালোবাসা এমন একটা জিনিস যেটা মরেও না বাঁচেও না সাহাবায়ে কেরাম বলেন ওই হালতটাই হলো আমাদের আমরা নবীর প্রেমে মরিও না বাঁচিও না নবীর না দেখা থাকতে পারি না সাহাবায়ে কেরাম চিন্তা করলেন আচ্ছা হানজালার লাশ বুঝে আকাশে দেখি না হানজালারে রহমতের ফেরেশতারা কিভাবে গোসল দিল আসমান থেকে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লাশ নামানো হলো সাহাবায়ে কেরাম কাছে যায় দেখে এখনো হানজালার দাড়ি থেকে টপকায়া টপকায়া গোসলের পানিগুলা পড়ে বলেন না সুবহানাল্লাহ এরা ছিল আশিক রাসূল আল্লাহর পয়গম্বর ডাকতে বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি من والده وولده والناس اجمعين আল্লাহর পয়গম্বর ডাকদা বলে ও উম্মতেরা রে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমার ছেলে মেয়েদের চাইতে তোমার আব্বা আম্মার চাইতে তোমার সয় সম্পত্তির চাইতে সব চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে মদিনার মধ্যে কে বা কারা খবর রটে দে হুদের ময়দানে নবী নাই নবী শহীদ পাগল হয়ে যায় মদিনার নারীরা পর্যন্ত পাগল হয়ে যায় ঘর থেকে বেরিয়ে আসে একা মহিলা তো পাগল হইয়া হুদের ময়দানের দিকে দৌড়াইয়া যায় এক কাফেলার সাথে সাক্ষাৎ ডাকতে হলো সাহাবীরা ও সাহাবীরা বলো না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কি অবস্থা এক সাহাবী ডাকতে বলে আল্লাহর বান্দি তোমার বাবা শহীদ হয়ে গেছে এরপরেও মহিলা বাবার কথা জিজ্ঞেস করে না অন্তরাত্মা এখনো তার নবীর জন্য কান্দে ডাকতে বলে বলো না আমার পেয়ারা নবীর কি অবস্থা আরেক সাহাবী ডাকতে বলে ও আল্লাহর বান্দি তোমার ভাইটা শহীদ হয়ে গেছে ওই নারী ওই ভাইয়ের দিকে তাকায় না বাবার দিকে তাকায় না পাগল পারা হয়ে জিজ্ঞেস করে বলো না আমার নবীর কি অবস্থা আরেকজন ডাকদা বলে আল্লাহর বান্দি তোমার স্বামীটা শহীদ হয়ে গেছে আরেকজন খবর দেয় তোমার কলিজা সেরা দল সন্তান শহীদ হয়ে গেছে কি পরিমাণে আশিক রাসূল হইলে এরপরও জিজ্ঞাসা করে নবীর কি অবস্থা এক সাহাবী বলে নবীজি ভালো আছে
এরপরেও তার মন মানে না, ডাকদা বলে বলো না, বলো না আমার নবী কোথায়, বলো না আমার নবী কোথায়। এক সাহাবী দেখায় দে, ওই যে কাফেলা, ওই কাফেলার মধ্যে আছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নারী ওই সাহাবীদের কাফেলায় দৌড়ায় যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আচ্ছা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে ওই নারী সাহাবী দেখলেন, দেইখা নিজের অন্তরাত্মাকে প্রশান্ত করলেন, চিল্লায়া চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এরপর বললেন নবী গো, ও নবী আপনারে দেইখা আমার অন্তরাত্মা জুড়ায় গেছে। ও নবী আপনারে যদি দেখি সমস্ত পেরেশানি আর মুসিবত আমার হালকা হয়ে যায়। চিল্লায়া চিল্লায়া বলেন না মারহাবা। এরা ছিল আশিকে রাসূল, তারা কোথায় আর আমরা কোথায়? ছিলাম নবী প্রেম, সাহাবায়ে কেরাম কিভাবে নবীর প্রেম প্রকাশ করছে, আর আমরা কিভাবে নবীর প্রেম প্রকাশ করি। আজকে মানুষ মক্কায় যায়, মদিনায় যায়, মদিনায় যায় নবীর প্রেম প্রকাশ করে, নবীজির রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়। কিন্তু আশিকে রাসূল এমন একজন সাহাবী ছিলেন, এই সাহাবীটা নবীর প্রেম প্রকাশ করতে যায় মদিনা থেকে বের হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওয়াফাতের পরে নবীকে যখন রওজায়ে আতহারের মধ্যে রাখা হয়, নবীকে যখন কবরস্থ করা হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ারা নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয়, আমি এমন মদিনায় আর হাঁটবো না, এমন মদিনায় আমি বেলাল আর হাঁটবো না, যেই মদিনায় আর নবী হাঁটবে না, এমন মদিনায় আমি আর হাঁটবো না, যেই মদিনায় বেলালের পিছন পিছন আর নবী চলবে না। তার মানে হলো বেলাল এমন একজন আশিকে রাসূল সাহাবী ছিলেন, নবীজি যখন কোথাও যাইতেন, কোন পথে চলতেন, বেলাল আগে আগে যাইতেন, কারণ শত্রুরা নবীর পথে কাটা বিছায়া রাখত। বেলাল আগে আগে যাইয়া যাইয়া কাটাগুলা সাফ করতেন। চিল্লায় চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আগে আগে যাইয়া কাটা সাফ করতেন, পাথর সাফ করতেন। এই জন্য বেলাল কাঁদে আর কয়, নবী গো, এমন মদিনায় আমি আর হাঁটবো না, যেই মদিনায় নবী হাঁটবে না। আর বলে এমন আযান আমি আর জীবনে দিব না, যেই আযানের পর সরকারে দুজাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইমামতি করবেন না। আক্ষেপের কান্দা কান্দা এই সাহাবী মদিনা থেকে বের হয়ে যায়, আর মদিনায় আসে না। 6 মাস হয়ে গেছে। বলেন না কয় মাস? একটু আওয়াজ দিয়া বলেন না কয় মাস? 6 মাস ধরে বেলাল মদিনা থেকে বেরিয়ে গেছে। 6 মাস পরে লিল্লাহে তাকবীর, প্রধান বক্তার আগমন। জামালহাট কুরার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এলাকাবাসী আমাদের কাঙ্ক্ষিত মেহমান এসে গিয়েছে। আমি আমার আলোচনা অল্প সময়ের মধ্যে শেষ দিব ইনশাআল্লাহ। একটু খেয়াল করি ভাই। তো বলতেছিলাম এই সাহাবী বেলাল মদিনা থেকে বের হয়ে গেছে কেন?
নবীর প্রেম প্রকাশ করতে যায়। কি করতে যাইয়া? আলহামদুলিল্লাহ, নবীর প্রেম প্রকাশ করতে যায় মদিনা থেকে বের হয়ে গেছে। 6 মাস পর পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বেলালকে ডাকে আর বলে, বেলাল রে আয়। সব সাহাবী আমার রওজার পাশে দাঁড়ায়। বেলাল রে 6টা মাস হয়ে গেল, এই যে তুই আমার থেকে আমার রাইখা দূরে চলে গেলি, আর আইলি না রে বেলাল, একটু আয় আমার রওজার পারে একটু দাঁড়া। এবার বেলাল আর থাকতে পারে না, মদিনায় প্রবেশ করে। বেলাল যখন মদিনায় প্রবেশ করে, বেলালকে দেখা বাচ্চারা হাউমাউ করে কান্না আরম্ভ করে, বলেন না আল্লাহু আকবার। বাচ্চারা মায়েরে ডাকতে বলে, মাগো ওই যে বেলালকে দেখা যায়, আজকে বুঝি মদিনায় রাসূল দেখা যাবে। আল্লাহু আকবার, আজকে বুঝি নবী আসবে। বেলাল চলে আইছে। মদিনার মধ্যে কান্নার রুল পয়দা হয়ে যায় বেলালকে দেখে। মহিলারা কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে। সাহাবায়ে কেরাম বেলালকে ধইরা বলে, বেলাল রে ও বেলাল, আজকে একটু আযান দাও না। তোমার আযান শুনে আমরা নবীর জামানার কথা মনে করে একটু প্রাণ বইরা কান্দি। বেলাল ডাকদা বলে, ও মন, আযান আমি আর দেব না। যেই আযানের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করবেন না। আল্লাহু আকবার বলেন। আমার আযান আমি আর দেব না। যেই আযানের পর নবী ইমাম হবে না। সব সাহাবায়ে কেরাম বুঝাইলেন, বেলাল কারোর বুঝ দিলেন না। শেষ সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত করলেন, হাসান হুসাইনকে যদি পাঠানো যায়, বেলাল আর না করতে পারবেন না। সিদ্ধান্ত হলো তাই। হাসান হুসাইন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বগল তলায় বসে বলে, বেলাল গো, আজকে একটু আযান দাও না, আমরা একটু নানার জামানার কথা মনে করি। আল্লাহু আকবার বলে। বেলাল তাকায় দেখে, হায় রে, হাসান হুসাইনের চেহারার মধ্যে আমার নবীর চেহারা ভাসে। আল্লাহু আকবার। বেলাল চিন্তা করে, এখন যদি আমি না করি, আযান দিব না, তাহলে রওজার নবী আমার প্রতি নারাজ হয়ে যাবে। এবার রাজি হয়ে গেলেন। বেলাল দাঁড়িয়ে গেলেন আযান দেওয়ার জন্য। আযান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যায়া বেলাল অজ্ঞান হয়ে যায়। নবীর নাম বইলা সাথে সাথে বেলাল জ্ঞান হারায় ফেলে। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এরা ছিল আশিকের রাসূল। এজন্য আল্লাহ তাআলা বলে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের নিকট তার হৃদয় থেকেও বেশি নিকটবর্তী। ও ভাই, ও বন্ধু, ও মা, ও বোন, খুব ভালো করে খেয়াল করবেন। আমি আমার আলোচনার শেষ প্রান্তে চলে আসছি, যেহেতু প্রধান মেহমান চলে আসছেন। আল্লাহ তাআলা বলে, ও মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করে, রাসূলকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহ বলে, ফাউলাইকা মাআল্লাযিনা, তারা তাদের সাথে জান্নাতে থাকবে, নবীদের সাথে জান্নাতে থাকবে। আনআমাল্লাহু আলাইহিম, তারা নিয়ামত প্রাপ্তদের সাথে জান্নাতে থাকবে। আর নিয়ামত প্রাপ্ত হলো কারা? আল্লাহ বলে, মিনান নাবিয়্যিন, 1 নম্বর হলো নবী, ওয়াসিদ্দীকিন, 2 নম্বর হলো সত্যবাদী,
3 নাম্বার হলো ওয়াসশুহাদা, শুহাদায়ে কেরাম। 4 নাম্বার হলেন ওয়াসসালিহিন, সৎ কর্মশীল লোকদের সাথে এরা থাকবে। এজন্য আপনারা কি নবীকে ভালোবাসতে রাজি আছেন? একটু আওয়াজ দিয়ে বলেন না, নবীকে ভালোবাসতে আপনারা কি রাজি? আজ থেকে দাড়ি রাখবেন, কে কে একটু হাত তুলেন যে দাড়ি রাখবো, নবীর প্রেম প্রকাশ করব। লিল্লাহে তাকবীর। ওগো আল্লাহ, তাকে দেখো কত নওজোয়ান ভাইয়েরা, বুড়া বাবাজিরা নবীর মহব্বতের ওয়াজ শুনে দাড়ি রাখার জন্য হাত তুলছে, ওয়াদা করছে। আল্লাহ, সকলের ওয়াদাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আশিকে রাসূল বলার কারণে, দাড়ির খাতিরে আশিকে রাসূলের খাতায় দপ্তরে এদেরকে তুমি নাম লেখায় দাও। আপনারা জোরে জোরে বলেন আমিন। আরেকটা কথা, সেটা হলো এতক্ষণ যে নবীর প্রেম প্রকাশের আলোচনা করলাম, এখন তো আর নবী নাই। এখন আমরা কিভাবে নবীর প্রেম প্রকাশ করব, সেটা আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো, তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে এখন যদি আমি আর আপনি নবীর প্রেম পাইতে চাই, ভালোবাসা পাইতে চাই, তাহলে কি করতে হবে? কি বললাম? নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, অনুসরণ করতে হবে। নবীর সুন্নতকে যদি আঁকড়ে ধরি, তাহলে আমার দ্বারা, আপনার দ্বারা নবীর প্রেম প্রকাশ পাবে। কি প্রকাশ পাবে? নবীর প্রেম প্রকাশ পাবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মুহাব্বত করলো, সে যেন আমাকে মুহাব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মুহাব্বত করলো, সে আমার সাথে জান্নাতে থাকবে।